17 বছরের এক নির্বাসিত নেতা, তার স্বদেশ প্রত্যাবর্তন। গণতন্ত্রকামী এই নেতাকে অভ্যর্থনা জানাতে কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত লাখো লাখো মানুষের সমাগম। চোখ যেদিকে যায় শুধু অথই জনসমুদ্র। একজন নেতাকে অভ্যর্থনা জানাতে এত মানুষের সমাগম যেন ইতিহাস করল। ইতিহাস তৈরি করা এই নেতা আর কেউ নন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখানে লাখো গণতন্ত্রকামী এই নেতাকে স্বাগত জানাতে ভোর হওয়ার আগ থেকেই ব্যানার, ফেস্টুন আর নানা ভঙ্গিমায় নিজেকে সাজিয়ে হাজির হন প্রাণপ্রিয় নেতাকে এক নজরে দেখার আশায়। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা এসব মানুষ জানায় তারেক রহমানকে নিয়ে তাদের ভালোবাসার কথা। তারা বলেন, আমরা খুশিভাবে তারেক রহমান দেশে বাংলাদেশে ফিরে আসবে। তারেক রহমানের বাংলাদেশ এদেশ থেকে যাবে না। মনের আনন্দের জন্য রাঙামাটি থেকে এখানে চলে আসছি। বাংলাদেশের অভিভাবক 18 বছর পর আমাদের মাঝে আসতেছে, আমরা অত্যন্ত আনন্দিত। ঢাকায় আসছি আমরা এই যে আমাদের দুলাভাইকে রিসিভ করার জন্য। তারেক রহমানের হাত ধরে আবারও ফিরবে গণতন্ত্র, এমন প্রত্যাশাও তাদের। তারা বলেন, উনি শুধু আজকে বিএনপি নামক দলটিকে পরিচালিত করেননি, উনি বাংলাদেশের প্রতিটি মানুষের একটি দিকপাল হিসেবে উনি আজকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা চাই তারেক রহমান একটা সুন্দর সফল দেশ গঠন করুক, সারা দেশে ধানের শীষে ভোট দিবে। দেশের পাশাপাশি দেশের বাইরে থেকেও তাকে দেখতে আসেন বিএনপি নেতাকর্মীরা। বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশে আবার গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটানোর পরে অবশেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সম্বর্ধনা জানাতে 300 এলাকাতে লাখো জনতার সমাবেশ। সবার একটাই প্রত্যাশা, তারেক রহমান যেন দলের নেতা না, জনতার নেতা হয়ে কাজ করেন, সেই সাথে আগামীর গণতন্ত্রের উত্তরণের হাতিয়ার হিসেবে নেতৃত্ব দেন।